পাশের ফ্ল্যাটের প্রতিবেশী ভাবি তার সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে যাওয়াতে আমার ঘরেই সে রান্না করে, মানে আমার সিলিন্ডারেই সে রান্না করে। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেলে রান্না করতেই পারে, আমিও দিলাম রান্না করতে, যেহেতু প্রতিবেশী, তার বিপদে আমি যাব, আমার বিপদে সে আসবে, এটাই তো নিয়ম, তাই না? প্রথম দিন এসে রান্না করলো, বেশ ভালো কথা। দ্বিতীয় দিন অবশ্যই সে গ্যাস আনবে, তাই না? দ্বিতীয় দিনও এসে আমার কাছে বলতেছে, ভাবি আমার সিলিন্ডারের গ্যাসটা যে কোনো প্রবলেমের কারণে আনা হয়নি, তো আমি কি আজকেও আপনার ঘরে রান্না করতে পারি? কেন নয়, অবশ্যই রান্না করতে পারেন। সেদিনও সে ডাল, ভাত, মাছ রান্না করে নিয়ে গেল, প্রায় 2 ঘন্টার মতো রান্না করে নিয়ে গেল। তারপরও এসে বলে, ভাবি আজকেও না কোনোভাবে গ্যাসটি আনতে পারিনি। পরে আমি বললাম যে, ভাবি আপনি একটা কাজ করেন, আমরা যাদের থেকে সিলিন্ডার গ্যাস আনি আপনিও তার থেকে সিলিন্ডার নিয়ে আসেন, আপনি আমাকে টাকা দেন, আমি বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিই, দোকানদার সিলিন্ডার গ্যাসটা দিয়ে যাবে। পরে ভাবি বলছেন, না আপনাদের ভাইয়া নাকি আসার সময় নিয়ে আসতেছে। পরে আমি বললাম যে, ও আচ্ছা, তাহলে কি আমার কাছে কোনো দরকার, কোনো কেন আসছেন? সে বলতেছে, ভাবি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আচ্ছা, কি বলবেন বলেন তো, কোনো সমস্যা নেই তো? বলতেছে, ভাবি আজকের দিনটা অন্তত রান্না করতে দিন। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি রান্না করবেন? ভাবি বলল, তেমন কিছু না, আজকে রান্না করব শুধু মাছ, এই মাছটা বোনা করব। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে করেন। পরে আমি মনে মনে ভাবতেছি, কি ব্যাপার, সে তার হাজব্যান্ডকে নাকি গ্যাস নিয়ে আসতেছে, সে আবার এখানে রান্না করতে আসছে, পরপর 3 দিন রান্না করছে, তো এইরকম পরপর রান্না করলে আমার সিলিন্ডারেরও তো ক্ষতি হবে। তো সিলিন্ডার 1 মাসের জন্য নিয়ে আসি আমি, এখন যদি 1 মাসের কম হয় আমাদের তো লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, মানুষকে তো বিপদ আপদে 1 দিন 2 দিন দেওয়া যায়, তাই বলে 3 দিন একটা না রান্না করতে দেওয়া যায়? কালকে তো সে অনেক কিছু রান্না করে নিয়ে গেছে, এটা ভেবে আমার খুবই খারাপ লাগতেছে। পরবর্তীতে আমি যখন বিকালবেলা ভাবিদের ঘরে কোনো একটা কাজের জন্য গেছিলাম, যাওয়ার পরে দেখি ভাবিদের ঘরে গ্যাস আছে, সিলিন্ডার, ভাবি মনে হয় মাছ গরম করতেছে। এমন সময় আমি গেছি, আমাকে দেখে ভাবি তাড়াহুড়ো করে চুলাটি অফ করে দিল। পরে আমি দেখে এও না দেখার ভান করে রইলাম। আমি ভাবলাম, ওমা এ কেমন সিটার বাটপারের পাল্লায় পড়লাম, কেমন মানুষ। পরে ভাবলাম, আমারই খালি সিটার বাটপারে ধরে, আর কারোরই ধরে না। ভাইবা আমি ওই ঘর থেকে চলে আসলাম। চলে আসার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম, বলে হাসতে হাসতে শেষ, কি একটা অবস্থা দেখো। পরের দিন যখন ভাবি আমার ঘরে আসছিল রান্না করতে না, যে কোনো কাজের জন্যে, আমি দরজার ফাঁকা দিয়ে দেখে আর দরজায় খুলি নেই, কারণ আমার তার সাথে কথা বলার রুচিই হচ্ছিল না। কেমন মানুষ দুনিয়াতে বাস করে, আল্লাহ রে। আমার রান্নাগুলি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর, আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।